বটের? কিসের বট? গরুর নাকি নাকি মুরগির চামড়া? আমার কাছে তো মুরগির চামড়াই মনে হচ্ছে। আর এগুলো হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটি না, ডালনা দিয়ে তারপরে ভাত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আজকে বাসায় অনেক থাকতে থাকতে আর ভালো লাগছে না, ভাবলাম একটু বাইরে ঘুরতে বের হই। তো ঘুরতে ঘুরতে এখানে একটা আমাদের এখানে হোটেল আছে, এই হোটেলে এই যেগুলো তৈরি করে দেখেন, এগুলো কতক্ষণ লাগে হইতে? 20 মিনিট। প্রতি পিস কত করে? 120 টাকা। প্রতি পিস 120 টাকা করে। আর এগুলো হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটি না, আর ভাই পরোটা বানাচ্ছে। এই হোটেলটা হচ্ছে জিঞ্জিরা যে বাস স্ট্যান্ডটা আছে, কেরানীগঞ্জ জিঞ্জিরা বাস স্ট্যান্ড, ঠিক জিঞ্জিরা যে ফেরিঘাট, বুড়িগঙ্গা নদীর যে ঘাট, ওই ঘাটের একটু আগেই আর কি হোটেলটা, এইখানে এটা পেয়ে যাবেন। তো চলেন সামনের দিকে যাই। এখন আজকে কিছু খাবো না, পেট একদম ভরা, ঘুরতে বের হয়েছি মাত্র। তো চলো সামনের দিকে। এই রাস্তায় খালি খাবার আর খাবার। এই যে এখানে আখের রস, অল টাইম মেশিন চলতেই থাকে চলতেই থাকে। আবার এই যে এখানে, ওরে খোদা, এত খাবার এখানে, এই এরিয়াতে বহুত খাবার। হ্যাঁ, এগুলো কি? এগুলা জিলা কলিজা, মানে অর্ডার দিলে তারপর ভেজে 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 দাও? খালি খাবার আর খাবার। এই রাস্তায় অনেক ধরনের খাবার আছে, খালি খাবার আর খাবার। তো পুরান ঢাকায় ঘুরতে বের হলে পেট ভরা থাকলেও বারবার খেতে ইচ্ছা করবে, কোনো উপায় নাই। এইভাবে মজাদারভাবে যদি রান্না বান্না করে পরিবেশন করে রাখে, তো কে না খাবে নাকি? তাক পেট ভরা, এখন আর খাবে না। তো ঘুরতে ঘুরতে আবার বাগান বিলাস ফুলের গাছের সাথে দেখা। হ্যাঁ, ভালোই গাছটা। ক্যামেরাতে সেভাবে ফুটেজ নেওয়া যাচ্ছে না, কিন্তু বাগান বিলাসের গাছটা বেশ ভালোই লাগছে। এই পাশটায় পুরো দোকান আর দোকান, চতুর্দিকে শুধু খাবার আর খাবার। ঘাটের কাছে যত আসছি শুধু রিক্সা আর রিক্সা, মানুষ শুধু পারাপার হচ্ছে, মানুষ পারাপার হচ্ছে। পুরো একদম আমরা ঘাটের কাছে। খালি খাবার আর খাবার, খেতেই থাকো খেতেই থাকো, আর আমার মতো নাদুস নদুস হয়ে ফুলে যাও, খালি খেতেই থাকো। যেদিকেই তাকাবেন শুধু সেদিকেই খাবার আর খাবার। এই যে ওই পাশটায় চা, একটু পরে চা খাবো। আর এই যে এই পাশে থাই স্যুপ, এখানে নাকি থাই স্যুপ, থাইল্যান্ডের স্যুপ পাওয়া যায় নাকি? তারপরে এখানে সব, তারপরে এই যে সুকা রুটি, বাগরখানি। ওই পাশে হচ্ছে ভেলপুরি। আর এই যে সোনার হরিণ, এটা ডিম না, এটা এক একটা হচ্ছে ডায়মন্ড। এই সময় এই বাজারের ডায়মন্ড এটা। ঘুরতে ঘুরতে চলে আসছি যে নাকি খেতাপুরি নাকি পাওয়া যায় এখানে। আমি প্রথম নাম শুনেছি খেতাপুরি, যে রাস্তায় স্ট্রিট ফুডগুলো দেখেন। তো কত টাকা পিস এগুলো? 40 টাকা। রোল? জি, চিকেন রোল। আর এটা টিকা 10 টাকা। এই চিকেন টিক্কা। এটা বটে। ও বটের? কিসের বট? গরুর নাকি নাকি মুরগির চামড়া? আমার কাছে তো মুরগির চামড়াই মনে হচ্ছে। না না, যাক ভালো। 10 টাকার এগুলো? 30 টাকা চিকেন কি পরোটা? ও রোলের জন্য পরোটা বানাচ্ছ, তারপরে এটা পেঁচায় দিবা? ঠিক আছে। এই যে নদীর ধারে কি সুন্দর মনোরম পরিবেশে চিকেন রোল বানাচ্ছে। আর যে খেতাপুরির কথা বলছিলাম, আমার এক বন্ধু আমাকে বললো যে এখানে নাকি
খেতাপুরি পাওয়া যায়। তো এই খেতাপুরির এখানে এসে পড়েছি। দেখেন এই যে খেতাপুরি তৈরি হচ্ছে, আর এই যে সেই বিখ্যাত খেতাপুরির দোকান, ভাই বসে আছে। নামটা হাস্যকর হলেও কিন্তু খাবারটা খুব মজাদার। খেতাপুরি, ভাই এই খেতাপুরি এই বুদ্ধিটা কিভাবে আসলো আপনার কাছে? আমার আগে বাবাই করতো। আপনার বাবা করতো? আচ্ছা, আমার বাবার প্রায় মনে করেন 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছর এই খেতাপুরির দোকান, মানে এখানেই কি আগে থেকে ছিল? মনে হয় তো ছিল না। এখানে না আমাদের দোকান আরো হ্যাঁ। ওই আপনার ওই 10টা মহিলার সামনে ছিল। ওই সাইডে। এখানে কত বছর আসছেন? এখানে প্রায় আপনার 2 বছর। 2 বছর আসছেন এখানে। তো কত মানে বেচা কিনা কেমন হইতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আপনাদেরও আর ভালোই। এটা হচ্ছে ভাইয়ের দোকানটা হচ্ছে জিঞ্জিরা যে ফেরিঘাটটা আছে, এই জিঞ্জিরা ফেরিঘাটের মানে উঠতেই, ঘাটে নামতেই আবার হলো উঠতে, মানে যে জায়গাটা পড়ছে এখানে গুদারাঘাট, যে জিঞ্জিরা যে গুদারাঘাটটা রিজার্ভ নৌকা ঘাট, এই ঘাটের উঠতেই একদম প্রথম দোকানটাই হচ্ছে ওনার। তো ভাবলাম ঘুরতে বের হয়েছি যখন, তো বন্ধুও বলল যে খেতাপুরি নাকি পাওয়া যায়, তো চলুন দেখে আসি, আমিও ঘুরে আসি, যদি ইচ্ছা হয় খাবো, যদিও পেট ভরা। আমার 2 পদের ভর্তা আছে। 2 পদের ভর্তা? হ্যাঁ, কি কি আইটেম দিয়ে ভর্তা তৈরি করেন এটা আপনারা? হলো আপনি হলো শুটকি, হ্যাঁ এটাও শুটকি। হ্যাঁ এটা হলো আপনার হলো আপনার পেঁয়াজের উপরে, হ্যাঁ। আর এটা হলো আপনার বেগুন কাঁচামরিচ শুটকি। শুটকি, ঠিক আছে। শুটকি ভর্তাও আছে, আবার পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে আলাদা আলাদা ভর্তা আছে। আপনার যে যারটা ভাল লাগে আপনারা খাবেন। আবার কাশ্মীর আছে একটা, কাশ্মীর আছে, এটা এখন বাসায় আছে। হ্যাঁ। মানে এটা এখন আনতাছে এখন লোক। ভাইয়ের খেতাপুরি প্রস্তুতি ডাল চলছে। ভাজা, ডালে ভাজা না। তেলে ভাজা, হ্যাঁ, ডাল ভাজা। ডালডা ডালডা। হ্যাঁ, ডালটা। আচ্ছা ঠিক আছে। সম্পূর্ণ ডালটা। এটা আমি দেখাচ্ছি। ও ওই যে ডালডা দিয়ে তারপরে এটা। ঠিক আছে, এই যে ডালটা দেখেন আমাদের সম্পূর্ণ ডালটা। ও আচ্ছা আচ্ছা। ডালডা দিয়ে তারপরে ভাজা। দেখ, একদম কড়াই সবকিছু নতুন, একদম চকচক চকচক করছে, ফ্রেশ। আমার এক নতুন দেখি, আমার দোকান কিন্তু নতুন না। আমার এই কড়াই প্রায় মনে করেন আপনার 6 থেকে 7 বছর হয়ে গেছে। 6 থেকে 7 বছর হয়ে গেছে এই কড়াইয়ের বয়স। নতুন মানে 7 বছর হয়েছে। তারপরে আমার আগে যে কড়াইটা যারা হ্যাঁ, ওটা আবার আরেকজনকে দিয়ে দিচ্ছি, মানে আমার ছোট ভাই করে তো। পরে আপনি আপনার মতো করে ডেকোরেশন করে নিছেন। তো প্রতিদিন আপনার মানে কখন থেকে কখন আপনি দোকানটা খোলা হয়? আমার মনে করেন 4টা থেকে হ্যাঁ। রাতের 11টা পর্যন্ত আলাদা সময়। মানে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। আপনার শুধু এই খেতাপুরি এই আইটেমটাই? আর খাতাতে আর কি পাপড়। আর হচ্ছে পাপড়। ওগুলো কি পাপড়টাও কি নিজে তৈরি করেন? যে না, এটা আমি মনে করেন দিনাজপুর অর্ডারটা মানে দিনাজপুর থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসেন? এটা আমি আপনার কাঁচাও বেচি, হুম। আবার বাইরেও বেচি। আপনি এই যে গায়ে হলুদ, যারা অনেকে গায়ে হলুদ করে না, হ্যাঁ, হ্যাঁ। এটা তাদের তো আমি ও আচ্ছা। আর এই যে খেতাপুরির ভিতরে যে আপনি আইটেমগুলো দিচ্ছেন, এগুলো কি কি দিয়ে তৈরি করছেন এগুলো? এখানে ডাল আছে, হ্যাঁ আপনার পুদিনা পাতা আছে, হ্যাঁ। ধনিয়া পাতা আছে, ডাল, পুদিনা পাতা, ধনা পাতা, তারপরে কাঁচামরিচ, কাঁচামরিচ, আরো মনে করেন বোম্বাই মরিচ আছে, বোম্বাই কিছুটা। মরিচ টরিচ মিক্স আরো মানে আছে। আরো ময় মশলা, আরো মশলা মিক্স, মানে রেসিপি আর কি ফাঁস করবেন না ভাই, আর কি রেসিপি ফাঁস করবে না, এই জন্য পুরোপুরি দিচ্ছে না। তো যেটুকু উপরে উপরে মানে মোটামুটি সবাই চিনে, সব কিছু আইডিয়া দিল আপনাদেরকে। তো যাই হোক, ঘুরতে বের হয়ে ভাইয়ের দোকানে এভাবে চলে আসবো বুঝতেই পারিনি, আজকে একদম প্ল্যান ছিল না আসার। আমার নাম দিন ইসলাম, বলছেন যে কোনো মানুষ বলে দেখাই দিবে। ও, ভাইয়ের নাম দিন ইসলাম। ভাই বলছে যে যে কোনো মানুষ বললে নাকি চিনে ফেলবে, আর এমনিও চিনবে স্বাভাবিক, কারণ জিঞ্জিরা ঘাটের এখানে ওনার দোকান। তো ভাই ভালো থাকবেন, আসি আজকের মতো। ওকে, ওয়ালাইকুম সালাম। টাটা। যে খেতাপুরির দোকান ছেড়ে চলে আসলাম, আর এখানে 2 পিচ্চি স্ট্রিট ফুড বিক্রি করছে, সবই মজাদার খাবার। এর পাশেই হচ্ছে নৌকা ঘাট, এটাই জিঞ্জিরা সেই ফেমাস ফেরিঘাট। এখান থেকে চকবাজারের সংযোগ, আবার ওই সাইডটায় কামরাঙ্গীর চর, আবার ওই সাইডে সদরঘাট যাওয়া যায়। না, একদম প্রসিদ্ধতম এরিয়ার ভিতরেই কিন্তু এই খাবারের যে স্ট্রিট ফুডগুলো, সিরিয়ালে জিঞ্জিরা পুরো বাজারে খাবার আর খাবার, মানে এমন কি নাই
কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে তারপরে হলো টিক্কা কাবাব, তারপরে হচ্ছে মুড়ি ঝালমুড়ি যেগুলো আর কি, তারপরে এই যে খ্যাতাপুরি, রুমাল রুটি, মানে কত খাবার, মানে কি নাই এখানে, জিঞ্জিরা বললেই হবে। আর বিশেষ করে হচ্ছে এখানে সারি সারি নৌকা, এই দেখেন ওই যে ভটভট ভটভট শব্দ করে সদরঘাটের দিকে ছুটলো যে এখানে ট্রলারটা। পড়ন্ত বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর শীতের দিন একটু ছোট, তো চলেন এভাবে কথা বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে বাসার দিকে যাওয়া যাক। চলেন যাই। এই যে এটা হলো জিঞ্জিরা বাজার, যে আপনারা যে ফেমাস একদম ভেলপুরি যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খান, সেগুলো এখানে হোলসেলে বিক্রি করা হয়। এগুলো কি ভাই কেজি আকারে? ও আপনি জানেন না? আর এই যে ফুচকা, একদম বিখ্যাত যে খাবারটা, ছেলে মেয়ে মুরব্বি যারা আছে সবার যে প্রিয় খাবার ফুচকা। এই যে সেই চটপটি ফুচকার যে একদম বস্তা ভরে ভরে বিক্রি করা হয় হোলসেলে। তারপরে হচ্ছে এই যে মুড়ির মোয়া, মুড়ি দিয়ে এই খাবারগুলো এখানে হোলসেলে পাওয়া যায়। যারা লোকালি স্ট্রিট ফুড মানে লোকালি খাবার দাবার বিক্রি করে, বা যারা হকার যারা আছে, তারা কিনে নিয়ে এখান থেকে হোলসেলে তখন সাপ্লাই দেয়। আবার অনেকে বাসায় নিজেও তৈরি করে, এই আর কি। চলেন, আসছি যখন এখানে, তো এখানকার একটা ভালো একটা চা পাওয়া যায়, তো চাটা খাই আগে, তারপর অন্যদিকে যাওয়া হবে। আমার চা প্রস্তুতি চলছে। দাঁড়িয়ে খাওয়া ঠিক না, চলেন অন্যদিকে বসে খাই। এখান থেকে জাস্ট বুড়িগঙ্গার ভিউটা দেখেন, এত সুন্দর লাগছে যে বলার মতো না। ওই যে ওই পাশটা কামরাঙ্গীর চর দেখা যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে লালবাগ কেল্লার ওই সাইডটা, আর ওই যে ডান দিকে ওটা হচ্ছে চক। এই যে নদীর ধারে বাদাম পাওয়া যাচ্ছে। বাদাম শ কত কাকা? 30। কি নাই দেখছেন, ঘুরতে জিঞ্জিরা পুরান ঢাকাতে ঘুরতে বের হলে রাস্তার আশেপাশে শুধু বিভিন্ন ধরনের খাবার আর খাবার।